এখন কথা হলো যে এটা এখন ডিফারেন্সিয়েট কিভাবে করতে হয় না করতে হয় আরো অনেক কাহিনী আছে। এরপর হয়তো অনেক সময় জায়গা থাকতে পারে যে তোমার a ইকুয়ালস টু হট মানে কত ত্বরণ বের করতে বলবে। আরো অনেক ম্যাথ আছে এই টাইপের, তো সেগুলো আমরা করব। আবার অনেক সময় দেখা যাবে ত্বরণ দেওয়া আছে, বের করতে হবে কি সরণ বা বেগ, মানে উপর থেকে নিচে নামবা, আবার নিচেরটা দেওয়া থাকে নিচ থেকে উপরে উঠবা। তো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবা না করবা সেটার জন্যই আসলে প্রসেসগুলো আমাদের জানতে হবে। আর আরেকটা টার্গেট আমাদের হলো গতিবিদ্যা চ্যাপ্টারটা শর্ট সিলেবাস অনুযায়ী থাকবে না, যেহেতু তোমাদের একটা আলোচনা চলতেছে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, তো সেই হিসাবে তোমার গতিবিদ্যাটা থাকবে না। কিন্তু নিউটনের বলবিদ্যা আছে না, মনে আছে যখন ভেক্টর চ্যাপ্টার পড়াছিলাম তখন কত ফোর্স থেকে কত F ইকুয়াল টু কত m এ সেখান থেকে ত্বরণ বের করা যায়। তারপর কিন্তু বলছিলাম যে ত্বরণ বের করার পর 2 সেকেন্ড পর তোমার সরণ কত হবে s ইকুয়াল টু কত v নট t প্লাস হলো কত হাফ at স্কয়ার, এই ফর্মুলা দিয়ে বের করা যাবে। তারপর v ইকুয়াল টু কত v নট প্লাস হলো কত at, শেষ বেগও কিন্তু বের করা যাবে। এটা বলা ছিল না তো এখন কথা হলো যে এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলোর প্রমাণ তোমরা করে আসছো কিভাবে? এই ফর্মুলাগুলোর প্রমাণ ডাইনটা কি সেক্টর ছিল না মানে জানি না, তো আগে তো ছিল, এখন কথা তো শর্ট সিলেবাস করে আসছো। তো যাই হোক, ওখানে তোমরা করছো ম্যানুয়ালি, আর আমাদের এবার করতে হবে কিসের মাধ্যমে? ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। তো ওই জিনিসগুলো প্রমাণগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো। আজকে দেখবো ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন কিভাবে করে, ঠিক আছে? আর এগুলো না শিখে কোনো অবস্থাতেই আমরা নিউটনের বলবিদ্যাতে হাত দিচ্ছি না। নিউটনের বলবিদ্যাতে যে s = v এগুলো সব লাগবে, ঠিক আছে? তো যেহেতু আমরা গতিবিদ্যা স্কিপ করতেছি, তার মানে কত এগুলো আমাকে কি করতে হবে? পড়তেই হবে, ঠিক আছে? তারপরে চলে একটা কথা ছিল ডিফারেন্সিয়েশন হলো, তাই না? ইন্টিগ্রেশন করতেছি, কালকেও করাবো। তারপর কি বলছিলাম? না ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস শেষ করার পর কি বলছিলাম? অদ্ভুত যাওয়ার দরকার নেই, তার আগে শেষ করার পর নিউটনের বলবিদ্যা শুরু করার মাঝখানে কি বলছিলাম? হ্যাঁ, ক্যালকুলাসের উপর কি বলছিলাম? পরীক্ষা নিব, পরীক্ষা আগে দিয়ে দিলাম, হ্যাঁ বিশ্রাম তো পরীক্ষা কি জলদি পুরো ক্যালকুলাসের উপর পরীক্ষা হবে শুধুমাত্র, ঠিক আছে? যদি এটাতে তোমার যদি পাস না হয় আবার তোমার ক্যালকুলাসে থাকা লাগবে। ইন্টিগ্রেশন আমি ইয়েতে করতে দিব না, তোমার সাথে নিউটনের বলবিদ্যা আমি করতে দিব না, ঠিক আছে? ওই জায়গাতে বসো, যে জায়গাটা আসলে ওই জায়গাতেই বসো, তাড়াতাড়ি যেতে পারবে। তো যাই হোক, এখন আসো, এই যোগজীকরণ কেন করা হয় তার কারণ কি? ক্ষেত্রফল। এই তো মনে আছে, ক্ষেত্রফল কি করার জন্য? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমার সাথে কত যোগজীকরণ করা হয়। আর ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ কেন? ঢাল নির্ণয় করার জন্য, ঠিক আছে? এটা কি জানি কিভাবে রাখতে বলছিলাম? কই লিখে রাখতে বলছিলাম? দেয়ালে রাখতে বলছিলাম, ঠিক আছে? তারপর আবার একটু মনে করে দাও তো, dy ভাগ হলো কত dx, এগুলা তারা কি বলেন? dy বাই dx তারা কি বলে? কি তোমার কি করব? এটা তারা কি বোঝায়? dy বাই dx তারা কি বোঝায়? তারপর কিছু বোঝায় না, কি বোঝায়? ক্ষুদ্র কে উল্টা তাড়াতাড়ি ঝটপট। এখন কথা হলো যে এটা খুব জনপ্রিয় ডায়লগ হয়ে গেছে বাইশের কাছে, বকাগুলো বকে গেল, শোনা হলো শুনে গেল, কিন্তু লেখাও গুলা কেউ দেয় না। আমার কোনো মুড়া হয় পেয়ে কোনো লাভ নাই, পেতে লাভ নাই। বলো dy বাই dx দ্বারা কি বোঝায়? কি নাই হ্যাঁ বোঝায় কোটিকার অন্তর্ভাগ হলে কি, এবং এই অন্তর্ফলটা কি বোঝায়? অনেক ক্ষুদ্র। অন্তর্ফলটা অনেক ক্ষুদ্র হওয়ার কারণে আমরা আসলে কি লিখছিলাম বলো? ডেল্টা y ভাগ হলো কত? ডেল্টা x না লিমিট ডেল্টা টেন্ডস টু কত 0। এই জিনিসটা অনেক ক্ষুদ্র হওয়ার কারণে বিজ্ঞানীরা আইছে এটার বদলে কি লিখছে? dy বাই dx। এটা দ্বারা বোঝা হলো কোটিকার অন্তর্ভাগ হলো কত? এটা দেয়ালে লিখে রাখতে বলছিলাম। এসব যে ছোট ছোট স্টিকার পাওয়া যায় না, হলুদ কাগজের, হলুদ লাল গোলাপি, ঠিক আছে? এইটাই বললে তোমার লাভ হবে বেশি লাগে না। 10 থেকে 20 টাকা কি 25 টাকা মনে দাম নিবে, নিয়ে এইগুলা ছোট দেয়ালে লিখে রাখবে। তো বাপ মা এসে জিজ্ঞেস করবে, এরে এটা কি করলি? দেয়াল নষ্ট করতেছিস? বল বলবে যে এগুলা লিখে রাখতেছিস, যখন সব সময় যেন চোখের সামনে থাকে, ঘুরতে বসতে কাপড় করতে যাই করি না কেন ওটাই জানি আমার চোখের সামনে থাকে। তার মানে কি বাপ মা ভাববে ওরে উল্টে দিচ্ছে, খুশি হয়ে দেখা যাবে যে নেই আপনাদের খাওয়া যায়। হয়তো এমন হতে পারে যে নতুন কিছু জামা কিনে দিতে পারে। তাহলে লাভ না লস? লাভ। এটা তোমরা একটু করে দেখো, ঠিক আছে?
যাই হোক এখন একটু দেখো তো এই বরাবর হলো আমাদের দেখো কাজ সমান কি লেখা যায় রে বল আর সরণের গুণফলকে কি বলা হয় কাজ তাই না তো এটাকে আমরা যেটা করব সেটা হলো ধ্রুব বল দ্বারা কৃত কাজ আমরা একটু কাজ বের করা কাজ দিয়ে বোঝানোটা খুব সহজ হয় কারণ সবাই ছিল কাজের ইকুয়েশনটাকে জানে না কাজের সম্পর্কে সবই জানে আর কি তো এখন মনে করো a বরাবর f a বরাবর হলো কত x এখানে ধ্রুব বল মানে কি বোঝাচ্ছে বলটা কি থাকবে ফিক্সড ঠিক আছে যদি 10 নিউটন বল প্রয়োগ করো কোনো একটা বস্তুর উপর পুরো রাস্তা জুড়ে বল কত থাকবে 10 নিউটনই থাকবে তো মনে করো যে এটা হলো 10 নিউটন তাহলে এই পুরো রাস্তা জুড়ে যাও তাহলে এটা কত 10 নিউটন এভাবে যাবে না এর বাড়বে কমবে কিছু হবে আর কিছুই হবে না যদি উপর দিকে উঠতো তার মানে কি বলের মান আস্তে আস্তে বাড়ছে যদি নিচের দিকে নামতো তার মানে কি বুঝে বলের মান আস্তে আস্তে কি কমছে কিন্তু যেহেতু একই বরাবর গেছে তার মানে এটা বাড়েও নি এটা কি এটা কি অবস্থায় আছে অবস্থায় ঠিক আছে বোঝা গেছে কথা তো মনে করে একটা বস্তু এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে এই পয়েন্টে তোমার তার সরণ কতখানি x1 কই থেকে হয় রে মূল বিন্দু থেকে হিসাব না আর এই বরাবর তোমার যাত্রা শুরু করবে বল যখন প্রয়োগ করবে তখন বস্তুটা কি এখান থেকে কত এখানে আসবে না এইটুকু কত হবে তখন আর মাঝখানে 2 কত হবে দুটো ডিফারেন্স করলে যে জিনিসটা পাবো ওটাকে কি বলা হয় সরণ বলা হয় তাই না সরণ বা কত দিল তাহলে এটা হলো সরণ আর এই বরাবর এটা কি বল হলো কত f ঠিক কি না এটা হলো সরণ এটা হলো কত বল তাহলে কাজ বের করার ফর্মুলা কি w কত fx ঠিক আছে আবার একটু খেয়াল করো তো এটা হলো প্রস্থ এটা হলো কত দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করো এটা কি হবে এটা দেখতে কি রকম রে এটা আয়ত বা চতুর্ভুজ কিছু একটা টাইপের তো নাকি তাহলে এক ক্ষেত্রফল বের হবে না হবে তাহলে চিত্র থেকে আমরা বলতে পারি যে বল আর সরণ গুণ করলে কি পাওয়া যায় ক্ষেত্রফল পাওয়া যায় আর বল আর সরণ দেখো বল আর সরণ গুণ করলে আমি এখানে কি পাচ্ছি বলো ক্ষেত্রফল পাচ্ছি আর বল আর সরণ গুণ করলে আমি কি পাই কাজ পাই তার মানে আসলে এই ক্ষেত্রফল বের করা মানে কি বের করা কাজ কথা বোঝা গেছে নাকি যায়নি এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম তোমাদের পড়ানো হয় ঠিক আছে এটা কাজ শক্তি ক্ষমতা যখন যাব তখন এই জিনিসটা আবার আসবে ঠিক আছে এরপরে চ্যাপ্টার আমাদের তাপগতিবিদ্যা সেখানেও এটা আবার আসবে ঠিক আছে তো যদি গ্রাফ থেকে কাজ বের করতে বলে তাহলে কি করব চোখ বন্ধ করে ক্ষেত্রফল বের করা মানে কি বের করা কাজ ঠিক আছে কিন্তু এখানে শর্ত কি ধ্রুব বল আর আমাদের যেন ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে জানি বের করার চিন্তা ভাবনা করতেছি ইন্টিগ্রেশন তো এখানে কি ইন্টিগ্রেশন করার দরকার পড়ছে পরে কি এটাকে বলা হয় রেগুলার শেপ কি শেপ রেগুলার শেপ কোনগুলা ত্রিভুজ বৃত্ত আয়ত রম্বস চতুর্ভুজের ভিতর তোমার ছিল আয়ত অনেকগুলো আছে না বর্গ তারপর সামান্তরিক ট্রাপিজিয়াম এগুলো সবগুলো কি চতুর্ভুজ ঠিক কি না আচ্ছা এগুলো সবগুলো কি রেগুলার না ইরেগুলার শেপ রেগুলার শেপ মানে কি যেগুলো ক্ষেত্রফল আমরা মুখস্থ আমাদের ফর্মুলা মুখস্থ না আর দৈর্ঘ্য গুণন প্রস্থ তারপর হলো বর্গ যদি হয় তাহলে কত বাহু স্কয়ার যদি ট্রাপিজিয়াম হয় হাফ ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব বাহুদের যোগফল এরকম করে একটা আছে না ফর্মুলা এগুলো মুখস্থ না এগুলোকে বলা হয় রেগুলার শেপ যদি থাকে তাহলে সেখানে তুমি ইন্টিগ্রেশন করো কোনো সমস্যা নাই আর যদি তোমার মনে হয় আমি এক চান্সে করব তাও হবে ঠিক আছে রেগুলার শেপ নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু ইরেগুলার শেপ হলে যেমন ধরো যদি বলা হয় এইটাকে যদি বলি তোমাকে যে এটার ক্ষেত্রফল বের করা অনেকে হয়তো বলে উঠবে যে ভাই এটা তো সিলিন্ডার টাইপের সিলিন্ডারের ক্ষেত্রফল হলো কত 2 পাই r ইনটু হলো কত r প্লাস e ক্ষেত্রফল বের হয়ে গেল সোজা হিসাব কিন্তু কথা হলো এটা কি সত্যি রেগুলার শেপ এটা বলে দেখে এটা রেগুলার শেপ মানে না তো এটা তো কোনো সিলিন্ডার না তো এটা সিলিন্ডারের মতো দেখতে কিন্তু দেখো এর মাথাটা মোটা এই মাথাটা কি সেগুন না ট্যাপার আবার এখানে কি আবার একটু কার্ভ আছে না আবার হেড আছে না তাহলে রেগুলার শেপ কিভাবে হলো কি শেপ তাহলে ইরেগুলার শেপ তাহলে ইরেগুলার শেপ যখন হয় তখন আর সেক্ষেত্রে আমাদের নরমাল ফর্মুলায় যাওয়া যায় না তখন কোন ফর্মুলাতে যাবা ইন্টিগ্রেশন করে করতে হবে ঠিক আছে তো আসো ইন্টিগ্রেশন কোন জায়গাতে অ্যাপ্লাই হবে ধরো এই বরাবর সরণ হবে এই বরাবর তোমার হলো কত হবে বল হবে এবার যেটা হবে সেটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলতে কি বোঝায় যেখানে বল কি হবে স্থির থাকবে না কি অবস্থায় থাকবে এইটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো বলের মান আস্তে আস্তে কি হচ্ছে তোমার নিচ থেকে বাড়া শুরু করছে না করতে করতে আবার এখান থেকে দেখো কার্ভ দেখে বোঝা যাচ্ছে আবার একটু নিচের দিকে নামবে
তাহলে বাড়ছে কমছে, এটা কি রকম শেপ বলো তো, এটা কি রকম শেপ হবে? এটা কি তোমার বৃত্ত? বৃত্ত হয়তো বা তোমার দেখো যাত্রা শুরু করছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে এসে শেষ হয়েছে। তাহলে এই টোটাল যে ক্ষেত্রফলটা যদি বের করতে পারি, তার মানে আসলে কি বের করা হবে? তাহলে মোট কাজ বের করে না, এই ক্ষেত্রফল বের করা যাবে? এই ক্ষেত্রফল কি বের করা যাবে? এটা দেখতে কি রকম শেপ আমি সেটা তো ধরতে পারলাম না। এটা কি বৃত্ত? ওয়াটার বৃত্ত। হ্যাঁ কোয়ার্টার বৃত্ত, হ্যাঁ এটা হতে পারে। অর্ধবৃত্ত, ধরো বৃত্তের ক্ষেত্রফল বের করে তাকে অর্ধেক করলে তাহলে কি হবে? অর্ধবৃত্ত। এর 4 ভাগের 1 ভাগ হবে, কোয়ার্টার বৃত্ত হতে পারে। আমার তো মনে হয় তাও হবে না। নিচে হতে সমান হবে। এটা তো আসলে দেখো এরকম একটা স্ট্রেট লাইন যায় আবার এখানে আবার সোজা গেছে এরকম, এটা তো আসলে রেগুলার শেপের মতো করতেছে না। এটা হয়তোবা দেখতে হয়তোবা নাম শুনছে কিনা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, তো ওগুলা তো আবার ক্ষেত্রফল বের করার ফর্মুলা জানা, তাহলে উপায় কি? তাহলে এই সব এইটাকে বলা হয় ইরেগুলার শেপ। ইরেগুলার শেপগুলো যদি করা হয় তখন সেগুলোকে কিভাবে করতে হবে? ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে। হেভি গরম লাগছে নাকি তোমার? আচ্ছা তাহলে আসুন এখন আমরা কিভাবে এটা তোমার আসলে কত ক্ষেত্রফল বের করব। দেখো আমরা যদি এরকম করে একটা ক্ষুদ্র একটা পোরশন যদি কাটি, দেখো তো এরকম করে যদি একটা ক্ষুদ্র পোরশন যদি কাটি, যে পোরশনের মান হলো কত তোমার ডেল্টা এক্স, মানে কি ডেল্টা এক্স, এবং ডেল্টা এক্স টাকে একটু দিয়ে দিবা টেন্ডস টু কত 0। কেন টেন্ডস টু 0? না মানে এটা কত শূন্যের কাছাকাছি একটা মান। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে এটা হলো সরণ, আর এই বরাবর যেটা যাবে সেটা কি বল হবে না? তাহলে এখানে মনে করো বল হবে, বলের মান আমি ধরে নিলাম কত F1। ঠিক আছে, একটা কাটবো না, কতগুলো কাটবো? অসংখ্য পরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইস করে ফেলবো এখানে। ঠিক আছে, এখানে আরেকটা কাটো, তোমার 2-3টা দেখা দিলে হবে। তাহলে এটা কত হলো তোমার ডেল্টা এক্স, আর এখানে তাহলে বলের মান কত হবে? F2। আবার এটার জন্য যদি এই সাইডে যদি করতে চাও তাহলে এটা হলো তোমার কত ডেল্টা এক্স, আর এটা কত হবে? F3। আর যদি কাটো 100টা যদি ভাগ করো তাহলে F1 2 3 4 5 6 করে করে কততে যাবা? 100 তে যাবা। 2000 করলে 3000 করলে যত ভাগ করবে তত হবে। এটুকু বোঝা গেছে? এইটুকুর জন্য কাজ কত হবে বলো তো? লাল কালারের জন্য কাজ হবে, এই লাল কালারের জন্য কাজ কত হবে? ফোর্স ইনটু কত ডিসটেন্স গুণ করলে কি পাওয়া যায়? কাজ পাওয়া যায়। আবার এটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কত কাজ না? এটা যখন ক্ষুদ্র হবে তখন সেটা দেখতে কি একটা আয়তক্ষেত্র হবে না? নীলের জন্য সেম, লালের জন্য আরো যদি 20-25টা দিতাম সেম হতো না? হতো না? সবগুলো কাজ কি সেম হবে না আলাদা হবে? এবার বলে দেখি সবগুলো কাজ সেম না আলাদা? dx তোমার ছিল সেম, কিন্তু এই ফোর্স কি সেম? তাহলে কাজগুলো আলাদা হবে। তাহলে সেক্ষেত্রে টোটাল কাজ কত হবে? w কত হবে? w1 প্লাস এটা হবে না? হবে না? কাজ কি রাশি? স্কেলার রাশি। তোমার কি হয়? যোগ কিভাবে হয়? বীজগণিতের নিয়মে না? আর ভেক্টর রাশি যদি হতো তাহলে সেক্ষেত্রে যোগ হতো কিসের নিয়মে? লম্ব অক্ষ উপপাদ্য নিয়ম করতে হবে। এটুকু বোঝা গেছে? এবার তাহলে দেখো এই w1 সমান কি লেখা যায় বলো? F1 del x। তারপর f2 লেখা যায় না? যায় না? সমস্যা আছে? এটা হলো কত তোমার fn ডেল্টা x। কোন সমস্যা আছে? তারপর উভয় পক্ষ সবগুলোর ভিতর থেকে মানে ডেল্টা x কি করা যায়? কমন নেওয়া যায় না? যায় না? যায় তো, তাই না? দেখো তো f1 প্লাস f2 প্লাস f3 ডট 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 fn ডেল্টা x লেখা যাবে না? যাবে না? যাবে। ডেল্টা x কমন লিখে দিলাম, কোনো সমস্যা? f1 2 3 4 এভাবে লেখা আছে, এটার বদলে কি সামেশন অফ f লেখা যায়? তাও যায়। যদি লেখা যায় তাহলে লিখে ফেলাও। ভাই সীমা দেওয়া লাগবে না? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। না ভাইয়া। এই পর্যন্ত কি বাইরে কিছু করছি এক্সট্রা? খালি একটা টার্মে নতুন, সেটা হলো কত? x টেন্ডস টু কত 0। এছাড়া সব কিন্তু আগের 9 10 এর কনসেপ্ট এখন। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা লিখবো সেটা 9 10 এর কনসেপ্ট। এখানে মনে হয় তোমার ছোট কত কি লেখা থাকতো? থাকতো না? আবার এখানে নিচে কি থাকতো? k কত 1 লেখা থাকতো না?
k = 1 মানে কি বুঝায় নিম্ন সীমা মানে যেখান থেকে এই 1 থেকে শুরু যদি k এর মান 2 থাকতো তাহলে 2 নাম্বার থেকে স্টার্ট করবে k এর মান 3 থাকলে 3 নাম্বার থেকে k এর মান 4 থাকলে 4 নাম্বার থেকে আর উপরে হবে কত n তো আমাদের উপরে n মানে কি বুঝায় n সমান লাস্টের পদটা কতদূর পর্যন্ত তুমি গেছো এই বন্ধু ক্লিয়ার আরেকটা টার্ম একটু বাকি আছে সেটা হলো আমরা ডেল্টা x কে এখন পর্যন্ত ডিক্লেয়ার করিনি ফাঁকা ফাঁকা রাখছিলাম তো যাই হোক ডেল্টা x টেন্ডস টু কত কারণ আমরা খালি এইখানে চিত্রের মধ্যে দেখাইছি কিন্তু সমীকরণের ভিতর কোন জায়গায় ডেল্টা x কি আইডেন্টিফাই করছি তা টেন্ডস টু লেখা গেল লিমিট এভাবে লিখতে হয় না সেটা তাহলে এই হলো আমাদের মোটামুটি ফর্মুলা ঠিক আছে এবার আসলে লাস্ট লাইনে লিখলে আমাদের মোটামুটি যে সব চিরচরিত কেনা সব বেড়ে আসবে দেখছো নাকি ইন্টিগ্রেশন না ভাইয়া না এখন তো দেখোইনি না বই খুলে দেখো বইয়ের মধ্যে কি আছে বই কিনলাম সেদিন কিনছো তার মানে দেখলেই ভয় লাগে বই কিনলে তো তোমার ছিল পড়ার এক স্টেপ হয়ে গেছে তাই না আর আরো মনে করো হাজার হাজার স্টেপ করে আছে তাতে কি আছে শুরু তো করছি দেখে আস নেবার মন যাচ্ছে ঠিক নেই আচ্ছা এই দেখো তো এই যে এই কথা আর এটা বাদ দিয়ে বিজ্ঞানীরা কি জানি লিখছিল হ্যাঁ তাহলে তো dx কোনো সমস্যা আর এখানে তো f এর মতো থাকতেছে ঠিক আছে এটুকু তো ক্লিয়ার সামেশন এর দ্বারা কি বুঝাই এখন সামেশন বুঝায় সামেশন মানে কি যোগ করা আর সামেশনের s আছে না দুইজন কারাগারি লেখছে একজন সামন থেকে টানে একজন কত পিছন থেকে টানে তাহলে s টা দেখতে কি রকম হবে তখন এই সমাকলন ঠিক আছে বুঝতে পারছেন এইভাবে তোমার ছিল সমাকলনের সিম্বলটা ঠিক আছে তার মানে কি করছো আসলে সমাকলন বলতে কি বোঝাচ্ছে এভাবে করে কি করা লাগে যোগ করতে হবে তো যোগ করলে তো তোমাকে দেখো তো তাই আসছে না এই যে সামেশন এই সামেশনটাকে কি করছো দুই দিক থেকে টানলে s টাকে দুই দিক থেকে টানলে সেটা দেখতে কি রকম হবে এরকম তো অনেকে আবার একটু ভালো করে লিখতে দেয় এই যে এইভাবে দেয় আর কি যাই হোক যেটা যেভাবে দেয় দেখ আমার কথা হলো টান থাকলে কত কি দেখে ঠিক আছে টান থাকলে কি বোঝায় তাহলে আমাদের হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা দাঁড়া হয়ে গেছে তা আমরা এটা বল দিয়ে দেখাইছি তোমাদের বইগুলোতে দেখবা হঠাৎ করে কোনো জায়গায় তোমাদের বইয়ে যখন আসবে তখন এখানে সব x দেওয়া থাকবে এইভাবে দেওয়া আছে তো এই এফ অফ x বলতে বুঝে এখানে আমরা কি করছি বলের ফাংশন নিয়ে কাজ করছি অথবা সবসময় কি বলে থাকবে সরণ ত্বরণ এগুলো আসতে পারে না এগুলো অনেক কিছু তোমার আসতে পারে কিরে ঘুম ধরে গেছে তো তোমাদের কলেজ নাই কারো কলেজ ড্রেস নেই কেন স্যার এর না এই যে আজ দিকে কেন পাবলিক স্যার ওটা ছুটি অনেক ভোরবেলা দিয়ে দিছে all the time change হয়ে গেছে তো বিহেভিয়ার গুলো আমরা চেঞ্জ করব আচ্ছা যাই হোক দেখো হইছে হ্যাঁ হইছে গল্প অনেক হয়ে গেছে তাহলে এখান থেকে f of x কেন দিলাম তার কারণ হলো সব সময় যে আমাদের বল নিয়ে তো কাজ হবে তা তো না অনেক তো আরো ফাংশন আছে তাই না দুনিয়া কি ফাংশনের অভাব নাকি সমীকরণের অভাব যদি মনে হয় তাহলে একবার বইটা খুললে বুঝে যাবে সমীকরণ কতগুলো আছে তো এটা হলো আমাদের কত ফর্মুলা ঠিক আছে আচ্ছা তো এখন কিভাবে অঙ্কগুলো করতে হবে কিভাবে কি করতে হবে আসলে আমরা সেগুলো দিয়ে করে যাই আমাদের ইন্টিগ্রেশনের মেইন কাম চলে আসছে এখন দুটো জিনিস বাকি আছে সব ক্লিয়ার করে দিচ্ছি আসো এক এক করে শুরু করি ভাই একটু দাঁড়ান ভাই একটু হ্যাঁ একটু বলি তোলা হয়নি এখনো ডেল্টা এস করি মনোযোগ দিয়ে করলাম অনেক ঠিক করেছো টেন্স টু 0 0 কাছাকাছি অথবা 0.001 মিটার 0.00 বা ন্যানোমিটার হতে পারে কিলোমিটার হতে পারে হ্যাঁ বলো হ্যাঁ ওটা পরে যেটা করাচ্ছি সেটা করো আমার মাথা আছে হ্যাঁ না ওই যে দেখো এবার এখানে এটা কি ছিল রে ফাংশন একটা এবার সেই ফাংশনটা কত সেটা x টু দি পাওয়ার n বা ওটা হতে পারে x স্কয়ার x কিউব x4 x5 হতে পারে না যদি থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করার ফর্মুলা কি nx দেখো অন্তরীকরণ যখন অন্তরীকরণ করেছিলাম তখন কি অন্তরীকরণ মানে কি অন্তরফল এক কি করা লাগছে বিয়োগ যোগীকরণ কি হয় যোগ করা লাগে এখানে যোগ করা লাগছে ঠিক আছে এক করে এখানে পাওয়ার কি হবে দাও দেখি এটা কত হবে x স্কয়ার dx করলে কত আসে x স্কয়ার কে dx করলে কত আসে x কিউব ভাগ হলো কত 3 x কিউব ভাগ হলো কত দেখো x কিউব ভাগ হলো 3 নাকি আসে x কিউব ভাগ হলো কত 3 সবারটাই আসে নাকি আমি তো একবারে লিখলাম কি আসে x কিউব ভাগ 3 সত্যি তো ভুলেছে না আমার তো মনে ভুলেছে না 2 কি
সিদ্ধান্ত থেকে করিস না, ঠিকই আছে ভাই। এটার মান হলো কত 2 2 এর আগে যোগ করলে কত হয় 3 হয় না, আর নিচে কত 2 এর আগে যোগ করলে কত 3, ঠিক আছে। তো এটা লিখলেও ভুল, কোন এক জায়গায় ভুল আছে। তো এখন তো যা আছে করতে থাকি, 2-4টা করে প্র্যাকটিস করে লই, তাই না? পরেরটা পরে দেখতেছি। এরপর দেখো তো এটা করো তো, ঝটপট ঝটপট করতে থাকো। ইকুয়াল টু কত, বের করো বের করো। আরে ও তো দেখা লাগে নাকি, নিজের মুখে একটা ধরে করো না কেন? বলতে পারবো না। অত ধরবে কেন? জীবনে বহুত ধরতে হয়, ঠিক আছে। গলা টিপে এমন ধরা ধরছে জীবনে, আরো সামনে তো পড়ে আছে জীবন, বহুত কিছু ধরতে হবে। x টু দি পাওয়ার কত? x টু দি পাওয়ার 4 ভাগ হলো 3 না? আচ্ছা যাই হোক, দেখো তো কত আসে। এটা কিভাবে করবে? এ পিছনে কি করতেছ রে? এ কিভাবে করছো দেখি, খাতা ছক্কা মারো তো। কত তো যোগই দেবে না। এ কিভাবে করতেছো দেখি, কত পাওয়ার কথা? হ্যাঁ ঠিক আছে, দেখি দেখি হইছে তো। এই যে দেখো পরের লাইনে এখানে কি করবে, x টু দি পাওয়ার কত? হ্যাঁ এখন তাহলে x টু দি পাওয়ার কত 1 প্লাস এটার সাথে যোগ হবে, আর নিচে কি এটা নিয়ে তো কোনো টেনশন করার দরকার নাই। তো হরেরটা নিয়ে টেনশন করার দরকার আছে? দেখো তো পাওয়ার যা হবে তাই নিচে বসে যাবে না, তো ওটা নিয়ে কোনো টেনশন আছে নাকি? খালি একটা যোগ করলে পরেরটা তো অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। লেখো খাতার উপরের দিকে এক কোণায় ডকুমেন্ট থাকা লাগবে, না হলে আবার কালকে আবার বলবা যে ভাই আপনি তো দেননি কিছু, কি দিছিলেন কত কথা কবা। আবার গ্রুপ 2 ছবি আছে না, এখনো মেসেঞ্জার গ্রুপে কিন্তু ঝকঝক করতেছে। ওই যে ইয়ের ভিতর গেলে পাবা, ওই যে ভিতরে যে মিডিয়া না প্রোফাইলে একটা ফটো অপশন আছে না, ওর ভিতর গেলেই পাবা, ঠিক আছে। হ্যাঁ অ্যানসার আমি কই পাই? ওটা তো তুমি ডিফারেন্সিয়েশন করছো, তার না উত্তর দিতে পারবো না। এখন তো ইন্টিগ্রেশন করবে, তার উত্তর আমি কোথা থেকে দিব? লেখো গ্রুপ 2 সবার খাতা জানি থাকে, গ্রুপ 2 ইন্টিগ্রেশন করে নিয়ে আসতে হবে। খালি গ্রুপ 2 আগের বার যেটা করছে ডিফারেন্সিয়েশন, ওটা এবার কি করবে? ইন্টিগ্রেশন। না করে নিয়ে আসলে কি হবে? সেটা লিখে দিবা না? ওটা লিখো না, আবার দেখলে আবার অন্যজন দেখলে আবার সমস্যা আছে, ঠিক আছে। না ভাই সুবিধা হয়ে গেছে, সামনে দোকান বসে গেছে এবার। এরে তাই তো দেখলাম তো আসার সময়, আর সময় ঢোকার সময় দেখি কি ব্যাপার, দোকান বসছে। তাহলে একটু মাঝে মধ্যে দিও, নিয়ে এসো, বন্ধুরাও আছে সবাই খাবে। আমি না ভাই থাকলাম, আমি নিয়ে আসলাম, আমি নিয়ে আসলাম, রাস্তার মাঝখানে যা হিসাব করার আমি করে দিব। আচ্ছা যাই হোক, এখন কথা হলো ওটা কি করবা? গ্রুপ 2 কি ইন্টিগ্রেশন। তো এখন মনে করো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পাওয়ার একটাই মূল কারণ, যত পারবা তত প্র্যাকটিস করবা, ঠিক আছে। যত প্র্যাকটিস করতে পারবা তত কি হবে, এগুলো তত আয়ত্তে আসবে, ঠিক আছে। তো এখন কথা হলো যে অনেকে আবার বলে উঠবে ভাই আমার তো ফেসবুক গ্রুপই নাই, আমি তো চেহারা দেখি না কি আছে না আছে, ফেসবুকই চালাই না, হ্যাঁ অনেক কিছু করবা, ঠিক আছে। তো তাদের জন্য পরামর্শ হলো বই তো আছে তোমাদের, কোন বই আছে তো নাকি? আচ্ছা যদি ধরো ইন্টারমিডিয়েট বই কেননি, 9 এর বই তো আছে, আগে ছোট ভাই বোনের দিছো, দিলে তার কাছ থেকে নিয়ে আসবা। আচ্ছা 6 7 এর বই আছে, কেউ নাই, 3 4 5 এর কেউ নাই, কেউ না কেউ আছে, না হলে তার কাছ থেকে কালেকশন করবা, যেটা যেখানে পাবা সেটা সেখানে ইন্টিগ্রেশন করবে। বুঝতে পারছো কথা? রাস্তার মধ্যে মনে করো যাকে পাবা তাকে কি করবে, আয় করে ইন্টিগ্রেশন করবে। যদি এটা করতে পারো তবে যে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কিছু শিখলে। ফিজিক্সের মনে করো যেখানে যেটা পাইছো ওটাকে ধরে করো, কোন দিকে যাক ইকুয়েশন যাক যা ভুল গেলে হোক, ঠিক আছে। কিন্তু যত তুমি প্র্যাকটিস করবে এটুকু শিওর থাকো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মাস্টার যদি 100টা অঙ্কের মধ্যে 99টা অঙ্ক করে দেয় না, তুমি কিচ্ছু শেখোনি, ঠিক আছে। কিন্তু যদি উল্টা হিসাব হয়, মাস্টার একটা করাবে তুমি 99টা করছো, তাহলে তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বস হয়ে গেছে, ঠিক আছে। কোনো অবস্থাতে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন স্যারের উপর ডিপেন্ড করবা না, ওটা তুমি নিজে করবা। যত প্র্যাকটিস করবা, মাথায় রাখবা, যত প্র্যাকটিস করবা তত তোমার ক্যালকুলেশন তত কি হবে, সহজ হবে, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, ওই তো ওদের আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে একটা সমস্যা হচ্ছিল, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। লেখো ইন্টিগ্রেশন 2 প্রকার, লেখো ইন্টিগ্রেশন 2 প্রকার, একটা নির্দিষ্ট যোগজীকরণ আর একটা অনির্দিষ্ট যোগজীকরণ। ইন্টিগ্রেশন 2 প্রকার, একটা হলো নির্দিষ্ট যোগজীকরণ
অনির্দিষ্ট যোগজীকরণ। একটা হলো নির্দিষ্ট যোগজীকরণ আর একটা হলো কি অনির্দিষ্ট যোগজীকরণ। নির্দিষ্ট যোগজীকরণ দেখো আমরা কিন্তু এখানে করছি, করার পরে ছিল এরকম লিখে রাখছি, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা কি লিখছি আর ভিতর লিখছি লেখা। তো এবার দেখো এই যে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, লোয়ার লিমিট, আর এটাকে বলা হয় কি আপার লিমিট। ইন্টিগ্রেশনে এখন পর্যন্ত কোনো কিছু দেয়ালে টাঙাতে বলিনি, এটা কেমন জিনিস না? ঠিক আছে, এটা দেয়ালে টাঙানো, যেটা আমি এখন লিখে দিচ্ছি সেটা কি করবে? দেয়ালে টাঙানো। ঠিক আছে, যে জায়গায় যাও দুনিয়ার যেখানে যাও এটার নাম কি? আর এটার নাম কি? আর এই রুমের মধ্যে ঢুকলে এটার নাম দুনিয়ার যেখানে যাবা সবগুলো লোয়ার আর কি আপার। এই রুমের মধ্যে ঢুকছো স্টার্টিং আর কি স্টার্ট আর কত? এবার দেখো এই যে সমীকরণের ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট লিমিট ধরাটা সবচেয়ে বড় সমস্যা, কারণ লিমিটের মানটা থাকে উদ্দীপকের মধ্যে, উদ্দীপক বুঝে তোমার লিমিট বসাতে হয়, দেখা যাচ্ছে ধরতে পারে না অঙ্কটা কেমন। ঠিক আছে, তো এটা যদি তুমি স্টার্টিং আর এন্ডিং দেখো তাহলে সেক্ষেত্রে কোনো লিমিট ধরতে সমস্যা হবে না। তার কারণটা কি? এই যে এটা তোমার চিত্র ছিল না, এখানে বলো স্টার্ট কই থেকে করছে শেষ কোন জায়গায় এখান থেকে শুরু করছে না, আর লোয়ার লিমিট আপার লিমিট ধরে কি বুঝবা? ঠিক আছে, যেখান থেকে স্টার্ট করবে সেটা হলো কত? x1, তার মানে এখানে হবে কত তোমার x1, এখানে হবে কত x1। যদি লিমিট দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় নির্দিষ্ট যোগজীকরণ। কি বলা হয়? নির্দিষ্ট। যদি লিমিট থাকে তখন সেটাকে বলা হয় কি? নির্দিষ্ট যোগজীকরণ। আর যদি লিমিট না থাকে তাহলে সেটাকে বলা হয় অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট আর নির্দিষ্ট বলা হচ্ছে তার কারণটা আসো এখন আমরা ব্যাখ্যা করব আর অঙ্ক করব। অঙ্ক করতে করতে শিখি, অত বর্ণনা করে কি হবে? থিওরি আসে না, বুঝছো? থিওরি আসে না। তাহলে সেকেন্ড ইয়ারে তোমার ছিল কথা একটা কলেজে কোশ্চেন আসছিল, আমি দিছিলাম পরীক্ষাতে, পরীক্ষা হলো ওদের কোন হারে মনে করো যে 13 এর উপর কেউ নাই। দুটো সিকিউ দিছিলাম 20 মার্ক, তোমরা তো সিকিউ দিলে না 20 এ, ওদেরও একই সিস্টেম, সবখানে একই সিস্টেমে পরীক্ষা আছে। তো ওরা আরো সর্বোচ্চ হাইয়েস্ট হলো 13। তার কারণ ওদের তোমার হচ্ছে 2 নাম্বার যে সিকিউটা ছিল ওই সিকিউ হলো গ নাম্বারে ছিল থিওরি প্রমাণ, আর গ নাম্বার থিওরি না প্রমাণ করতে পারলে ঘ নাম্বার উত্তর করতে পারবে? তাহলে গেল কত? 7। গ নয়ের সবার 7 গেছে। ঠিক আছে, আমার কষ্ট কমছে। ওরা বলছে থিওরি পড়া লাগে না, থিওরি পড়া লাগে না, ঠিক আছে, তা আমি অঙ্কটাই দিছি কিন্তু অঙ্কের ফর্মুলা দিয়ে তোমার হয়। বুঝা গেছে কথা আমার? ডিরেক্টলি যে তুমি সূত্রটা জানো ওই সূত্রটা ডিরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারো না। তো গেল কি? তাহলে কি করা লাগবে? ফর্মুলা তোমাকে প্রমাণ করা লাগবে না? ওই প্রমাণটা ছিল গ নাম্বারে, আর ঘ নাম্বারে ছিল কি? ওই প্রমাণ করে যা পাবা সেটা তো অঙ্ক। গেল, ঠিক আছে? তো 2-4টা প্রমাণ তোমাদের করতে হয়। যেমন আজকে ওদের একটা পড়ালাম, তোমরা হয়তো আসে দেখছো, এই থিওরিটাও তো মুখস্থ করতে হবে, তোমাদেরও মুখস্থ করতে হবে। যেমন তোমাদের পড়াবো 2-4টা থিওরি মুখস্থ করতে হয়, কিন্তু এই যে ডায়লগ সিরিয়াসলি ডায়লগ বকা গেল শোনা হলো শুনে যাবে, কেউ করবে না, লিখবে না, ঘোরাঘা করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আসো একটা কথা একটু মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশন করে যে জিনিসটা পাবা ইন্টিগ্রেশন করলে আগের জিনিসটা কি আসবে? ফেরত আসবে। চলো একটা প্রমাণ দেখে ফেলি। ধরো x টু দি পাওয়ার 5 আছে, এটাকে ইন্টিগ্রেশন করো, কত আসে? এটা ইন্টিগ্রেশন মানে আগে ডিফারেন্সিয়েট করো। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করো, কত আসে? 5। ঠিক কি না? এবার এটাকে ইন্টিগ্রেশন করো, করো করে দেখো কি আসে। করো না কি জন্য রে? 5/5 কলমে কালি নষ্ট হবে, খরচ হবে এই জন্য। না যে কলম কয়টা দিকে গেছে, এইগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে আর কি। এটা আসলে তাহলে খুঁজে দেখো নিচে 2-4টা করে আছে। এই দেখো ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কত আসে? এই যে এটাকে ইন্টিগ্রেশন করো, এখন এটাকে ইন্টিগ্রেশন করো, এই যে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেশন করো। 5 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি হবে? সব সময় বের হয়ে যাবে। তাহলে করো দেখি কত আসে। n এর মান কত? 4। হ্যাঁ, তাহলে কি হবে? 4 + 1 ডিভাইডেড বাই কত? 4 + 1 মানে কত? 5। আমরা এই 5 আর কনস্ট্যান্ট কাটে দিই। হ্যাঁ, কাট দাও। তাহলে কত আসে? x টু দি পাওয়ার কত? 5। এই সবার আসছে x টু দি পাওয়ার 5।
আসছে? তাহলে আমি যে একটু আগে কি জানি বললাম, ডিফারেন্সিয়েট করে যা পাবা ইন্টিগ্রেশন করলে তার কি আবার আগেরটা কি ফেরত পাওয়া। এবার আসো এই ডিফারেন্সিয়েট করো এটা x না রে, এটা x আসলে x দাও কি দাও, হ্যাঁ ডিফারেন্সিয়েট করো, হ্যাঁ করো। সবার কাছে ডকুমেন্ট থাকবে, করতে হবে। ঘুষ দেওয়া নেওয়া করলেও তার ডকুমেন্ট নিয়ে করবে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা বোঝনি? এটা চাকরি নেওয়ার জন্য অনেকে টাকা দেয় না, ঘুষ দেয় না, দিয়ে ধরা খায় না কিছু করতে পারে দেখছে আজ পর্যন্ত? কারণ হলো ডকুমেন্ট নেই। পুলিশের কাছে গেলে কি করবে? চেহারা দেখে কি নিবে? ডকুমেন্ট থাকলে ধরতে পারতো। কি করছো? ডিফারেন্সিয়েট করছো? কত আসছে ডিফারেন্সিয়েট করে? হ্যাঁ 3 আচ্ছা, তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে তো ভাই 3 কেটে যাবে। কত আসে সেটা কও। x কিউব কি করে নাকি মুখস্থ করা হয়ে গেছে? আরে রে বাবা, এত তাড়াহুড়া কেন? প্রাইভেট আছে নাকি পাঁচটা দিন? এখনো দাঁড়াও দেখি 20-22 মিনিট আছে। ওটা তো আসে না। আসে না? আমারও তো আসেনি। আমারও তো আসেনি। তাহলে কি? তাহলে সমস্যা হয়ে গেল না? তাহলে আমাদের কথার সাথে কি কথা মিল আছে? আচ্ছা, এখানে কি লিমিট দিছি? এটাকে বলা হয় অনির্দিষ্ট লিমিট। অনির্দিষ্ট কি? যোগজীকরণ। অনির্দিষ্ট যোগজীকরণ তার কারণটা হলো এরপর যে এই যে কনস্ট্যান্টের টার্মটা এটা আমরা ফেরত পাইনি, এজন্য ইন্টিগ্রেশন করার পর কি দিতে হয়? অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে এই সিটা দিতে হয়, আর নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে এই সিটা দেওয়া লাগে না। তার কারণ ওই লিমিট দেওয়া থাকলে ওই লিমিট দিয়ে ওই সি এর মানটা কি হয়? বের হয়। ঠিক আছে, কথা বোঝা গেছে আমি কি বললাম? অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে সি দিতে হবে, আর নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে কি থাকবে? লিমিট থাকবে, লোয়ার লিমিট, আপার লিমিট বা স্টার্টিং কত ইন্ডিং। এটা এই লিমিট দিয়ে ওই লিমিট ক্যালকুলেশন করেই তোমার চলে কনস্ট্যান্ট যে সি তার ভ্যালুটা বের হয়। বুঝতে পারছো? তাহলে মান বের হয়েছে না হয়নি? ওটার ক্ষেত্রে মান বের হয়, এজন্য ওটার নাম কি? নির্দিষ্ট। আর এটার ক্ষেত্রে কি মান বের করা গেছে, এজন্য ওটাকে কি দিতে হয়? সি দিতে হয়। এখন দেখো এই সি না দিলে কি হবে তার একটা কারণ বলে দেই। তোমাদের তো প্র্যাকটিক্যাল আছে না হায়ার ম্যাথে? তোমাদের সময় প্র্যাকটিক্যাল হবে কিনা জানি না, আমাদের সময় প্র্যাকটিক্যাল হইতো। আর ঢাকা রেসিডেন্সিয়ালে পড়ছিলাম তো আমাদের আবার প্র্যাকটিক্যাল এই 16 আনা বুঝে নিত, মানে 16 আনা তোমাকে কইরা 16 আনা মিলে দিয়ে তারপর বের হওয়া লাগতো, ঠিক আছে? তো এখন মনে করো আমি আসলে এই কোন এক জায়গায় এই পাশ থেকে এই যে স্যার এখানে বসে আছে ভাইবা বোর্ডে, ম্যাথে তো তোমার হচ্ছে না ইয়ে নেয় না, এই ম্যাথে তো তোমার তো হচ্ছিল যে প্র্যাকটিক্যাল ল্যাব থাকে না, যে যেখানে যা হচ্ছিল প্র্যাকটিক্যাল করো তারপর ইয়ে করবে। ক্লাসরুমের ভিতরে দুটো অঙ্ক দিছে, তোমরা করতে থাকো, রিটেন আমরা লিখতেছি আর সাথে সাথে ভাবতেছে ভাইবাটা নিয়ে নেই তাড়াতাড়ি হবে। তো এই বরাবর 10 জন কি 12 জন, এই বরাবর 10-12 জন করে বসে আছে এক বরাবর। তা আমি এখন ফার্স্ট টাইম আসছি বসে আর কি, সিরিয়াল অনুযায়ী করছি, কি করবো? আমি এখানে বসে আছি, এই সিরিয়ালটা যাচ্ছে রেসিডেন্সিয়ালের, কিন্তু খারাপ ছাত্র না ভালো ছাত্র? তা এখন তো ওখানে বসে আছি আর এখানে স্যার এখানে বসে আছে, 3-4 জন স্যার মিলে, ভাইবা তো একজন নেয় না, কয়জন নেয়? তো এখন কয় ম্যাথের কি ধরবো, তুমি একটা সহজ হিসাব তোমাদের এইরকম একটা তোমার হচ্ছে ধরো যে রুট বা এটাকে তোমার হচ্ছে যে ইন্টিগ্রেশন করো কত হয়, তো এটা কি পারবে না? পারবে না? প্রথম জন গেল হয়, দ্বিতীয় জন গেল হয়নি, এই সিরিয়ালে সবাই গেছে হয়নি। আমার তো আর কলমে আমি রিটার্ন লিখবো আসল দিছে না, কি ব্যাপার ভাই? একটা সিম্পল একটা ইন্টিগ্রেশন দিচ্ছে, কি ইন্টিগ্রেশন দিচ্ছে সেটা বুঝতে পারিনি, কিন্তু কারণই হচ্ছে না, মানে মাথার তো মনে করো টেনশন ধরে গেল, কি ব্যাপার কাহিনী কি? এরা কেউ পারতেছে না, সবাই ভালো ভালো ছাত্র, কোনো তো খারাপ ছাত্র এরকম আমাদের ওখানে হয় না, আমাদের বাইশে ছাত্র নেই ভর্তি করে, মডেল ডেভেলপগুলো কি বাচ্চা ছাত্র না, তো সেই হিসাবে নেই। আমি তো টেনশনে পড়ে গেলাম। তো ওই যে ওখানে মনে করেন একটা শীটের ভিতরে তো মানে একটা পেজ দেয়, তো পেজের মধ্যে সবাই লিখতেছে ইন্টিগ্রেশন, এই এক জায়গার মধ্যে সব লিখতেছে। তা আমি যখন গেলাম বলতেছে এগুলা কি পারবে কি পারবে না সন্দেহ, তুমি এটাই করো যাও। তা আমি আগে লেখার আগে আমি দেখতেছি সবাই কি ব্যাপার ইন্টিগ্রেশন করছে, সবই তো ঠিকঠাক, তাহলে ভুল কি করছে? ঠিক আছে, খেয়াল করে দেখলাম প্লাস সিটা দেই, আমি খালি ওই ইন্টিগ্রেশন যেটা করছে ওরা খালি তার ওখানে প্লাস সিটা করে দিচ্ছে, আর কিছু করি ঠিক আছে? এই প্লাস সি না লিখলে আমাদের সময় 1 নাম্বার করে কাটা দেয়, এটা আমার খুব ভালো মতো মনে আছে। বুঝতে পারছো? প্লাস সি না লেখা মানে কি 1 নাম্বার করে কাটা দেয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই, এখান থেকে আরেকটা एग्जांपल আছে যে সি কেন দেওয়া হচ্ছে তার কারণ। ধরো তোমার হচ্ছে কাজ আছে, ডিফারেন্সিয়েশন মানে কি
অন্তরীকরণ মানে কত বিয়োগ করতে হবে, তার মানে কাজকে কি করবা ভাঙবা, ভাঙে মনে করো টুকরো টুকরো করার দরকার নেই, মনে করো 5 টুকরো বা 10 টুকরো হয়েছে, ঠিক আছে, কোনো কিছু আর এর চেয়ে বেশি হয়নি। এখন যোগজীকরণ মানে কি সব যোগ করবে, তাহলে 10 টুকরো যদি যোগ করো তাহলে আগেরটা ফেরত পাবা না, পাবা না, সত্যি পাবা, কিন্তু ভাই কিছুটা মিস যায়। কি কি মিস যাবে ওখানে তো তোমার সাথে কত জোড়া লাগালে কি একটা দাগ থাকবে না, কলঙ্কের দাগ যেটাকে বলা হয়, থাকবে না, থাকবে না, ওটা কি মিশন যাবে, ওটা কি প্লাস, বোঝা গেছে কথা, ওটা কি তো এখন এই সি এর মানটা 0 হতে পারে, অন্য কোনো জায়গায় এখানে এটার জন্য কত হবে 3, তো এটা তো আমরা জানি না কত হবে, এই জানি না এজন্য নাম কি অনির্দিষ্ট, যদি জানতাম তাহলে কি হইতো নির্দিষ্ট। কথা বোঝা গেছে নাকি যায়নি, তো নির্দিষ্ট করার জন্য আমাদের কত লিমিট দিয়ে করতে হয়, আসো আমরা এক এক করে একটু শিখি, লিমিটও বসানো শিখি। দেখি দাও 2-4 টাকার ম্যাথ দিব, ঝটপট দিব, ঝটপট খালি টপাটপ করে ফেলবা, গ্রুপ দিয়ে দিছি তো হোমওয়ার্ক, তাই না? হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করো, 2-4টা একটু ইন্টিগ্রেশন প্র্যাকটিস করে দাও, তাহলে বাসায় যায় তাহলে যদি গ্রুপ টু হাই পারিনি করতে কই বুঝবার তাহলে আর কি হয়েছে, গ্রুপ কি হয়েছে, ব্যাক করতে যায় আমাদের এটা পুরো বাচ্চার মতো কারাকারি করতে বোঝে না, বড় বেশি বুদ্ধি হয় ব্যাগ লে পিছন থেকে ফিকে দাও, বাতাসে উড়ে বেড়া, হাওয়া খায়, এই না ওটা ইন্টিগ্রেশন করো, কিভাবে করবে, ইন্টিগ্রেশন কিভাবে করবে করো, যারা ডিফারেন্সিয়েশন করছে তাদের জন্য এটা কিন্তু সহজ, লাস্টে লাগি ক্লাস সি লেখা রাখবো। হ্যাঁ মাস্ট, এখন না লিখলেও চলবে, খালি পরীক্ষা খাতা নিয়ে নেবো, পরীক্ষা খাতা তো পরীক্ষা দেশে এই দিয়ে তো পরীক্ষাটা হচ্ছে। যা আসবে স্যার, কি হয়নি হয়নি হয়েছে তো। হইছে, কিভাবে করতেছে বলো, এই লাস্টের দিকে কি রে ঘুম পাচ্ছিস নাকি, কিভাবে করলা কও, নাকি কুশন কেমন বললো কোনটা, ওরা যে 3-4টা করে করে নিয়ে এসেছিল না, আমার মনে আছে তো, মানে গ্রুপটা ডিফারেন্সিয়েশন করার সময় 3টা করে করছিল না, তাহলে তো পিছনে সবগুলো ওরা তো, তোমরা তো একই হিসাব, খালি মূল নিয়মটা করছে, ওই কোনো মূল নিয়মটা খালি করছে, চারটা করতে গেছে। ওই খালি মূল নিয়মটা করছিল না, দেখছো সূত্র কৌশল এই যে। এ কিভাবে করতেছ দেখি, এটা করাইনি কি, এই যে এটা হচ্ছে তো, এই যে ওগুলো তো হইছে তো, দেখি ওর সামনে থাকবে। এই যে হইছে গেছে, হইছে তো, তুই তুমি তো অনলাইনে ক্লাস করতেছ, আচ্ছা দেখো যারা করতে পারছো তো ভালো, যারা পারোনি দেখো আমাদের সমস্যা হলো এখানে কত স্কয়ারটা আছে, আর এমনিতে পারা যেত, যদি ট্রু না থাকতো তাহলে কিন্তু পারা যেত না, তখন x স্কয়ার, ঠিক আছে, এটা প্রসেস আছে, 2টি নিয়মে করা যায়, তো আপাতত আমরা অত ডিটেইলস যাচ্ছি না, আমরা একটা নরমাল নিয়মটা শিখি, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখো x স্কয়ার প্লাস হলো কত রে 4x প্লাস হলো কত 4 লেখা যায় না, তারপরে এটা কি আকার আছে দেখো তো, পরের লাইনে x স্কয়ার dx লেখা যায়, 4 কনস্ট্যান্ট বের হয়ে গেল, x কত dx প্লাস হলো কত 4 dx, হয় না দেখো তো, গুণ করলে এটা তো হয়, সবগুলো গুণ করে দিলে, এটার ভিতরে গুণ করে দিলে, dx টার ভিতরে গুণ করলে তাহলে এরকম আসে না, এটা এটাকে করলে কত আসে এখন মুখে মুখে, আরে এক করে পাওয়ার বাড়বে রে, কত টেনশন কি, 2 আছে কত হবে, 3 আছে, 3 থাকলে কত হবে, 7 থাকলে কত হবে, 1 করে বাড়বে খালি, কত টেনশন করে কি আছে, 1 যোগ করলে কত হলো তাহলে 3 ভাগ হলো কত 3, এটা কত হবে x2/2 2 ভাগ হলো কত 2, 2 আর 2 এখানে তখন কাটাকাটি যায় করে ফেলবা, এবার এইখানে কি হবে, এখানে তাহলে পরের লাইনে 4 কনস্ট্যান্ট 4 বের হয়ে গেল, এটা তো থাকে না, এবার কি হবে, এটা কি ইন্টিগ্রেশন করলে কত, x এর ভাই ফর্মুলা 1 লিখো নাকি শূন্য? এখানে আসলে আমাদের করা যাচ্ছে না তাই না, করা যাচ্ছে না, কিন্তু কি আছে ওখানে 1 আছে না, নাই 1 আছে, 1 মানে কি x টু দি পাওয়ার কত 0 না, 1 মানে কত, তার মানে এখানে কি আছে, তাহলে এখন কত 0 প্লাস 1 মানে কত 1, 1 মানে x করলে কত 4, তার মানে আমরা এখান থেকে একটা ডিসিশন পেতে পারি, dx কে ইন্টিগ্রেশন করলে কত আসে, অনুভাবে d কে ইন্টিগ্রেশন করলে কত, দেখো তো আসে না, দেখা যায় না যায়, কোনো সমস্যা আছে,
এটা একটু মাথায় রাখতে হবে এগুলো, কারণ ঝটপট আমাদের যেন সামনে আগামী ক্লাসে যেগুলো লাগবে, ডিটি লাগবে, ডিভি লাগবে, এটা আগামী ক্লাসে লাগবে। এটুকু বোঝা গেছে? তারপর যদি এরকম থাকে x কিউব ভাগ হলো কত x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হলো কত x এটা 9 না, যদি থাকে তাহলে উপায়, এটা যদি থাকে তাহলে উপায়, এটা এটা কি করব, তাহলে এটা তো করার উপায় হলো আমাদের কি করতে হবে, এই যে দেখো এটা এটা ভাগ করা যায় না, করা যায় না, যায় না, বোঝা গেছে কথা? আগে এইভাবে ছোট করে নিবা। ইন্টিগ্রেশনে ভাগের সূত্র হয় না, ইন্টিগ্রেশনে কি হয় না, ভাগের সূত্র হয় না, কিসের সূত্র হয়, গুণের সূত্র হয়। যোগ আর বিয়োগ এখানে কি করছে রে, এটা কিসের সূত্র, যোগের সূত্র। লিখে দেই একটু, খাতায় থাকুক, কয়েকটা ফর্মুলা লিখে নিয়ে যাও। এটা তো সবাই জানা, তাই না? ইউ কে আলাদা ভাবে করব, ভি কে কি করব, আলাদা ভাবে করব। করলা না, এই যে এখানে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই যে যতগুলো থাকবে সবগুলো কি আলাদা আলাদা ভাবে করব। যোগ থাকলে যোগ দিবা, বিয়োগ থাকলে কি দিবা, তাহলে এখানে যদি বিয়োগ থাকে এখানে তাহলে কি হবে, যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে কি হবে, বিয়োগ হবে। এটুকু বোঝা গেছে? এটুকু ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? যোগ বিয়োগ গেল, ভাগ হয় না, ইন্টিগ্রেশনে কি হয় না, ভাগ হয় না, গুণ হয়। কি হয়, গুণ হয়। তা আমরা গুণে আসলো, আমরা আপাতত গুণ করব না, গুণটাও অনেক ঝামেলা, ঠিক আছে? কেন ঝামেলা তাও একটু কিন্তু বলে দিই। ইউ আর ভি কি আকার আছে, এবার গুণ আকার আছে, সহজ না এটা? এই নিয়মত তুমি যে ডিফারেন্সিয়েশন যখন গুণ ছিল তখন এইভাবে করছিলা না, ইউ কে বাইরে থেকে ভি কে তারপর ভি কে বাইরে করছিলা না, করছিলা না? এটা বহুত দেরি আছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ঝামেলা আছে একটু, দুই একটা জায়গায় ফর্মুলাতে সমস্যা আছে। এটাকে এটা সমস্যা নেই, প্রথম পার্টটুকু কোনো সমস্যা নাই, পরের পার্টটুকুকে ইউ কে আগে কি করবা, ডিফারেন্সিয়েট করবা, আর ভি কে কি করবা, ইন্টিগ্রেশন করবা, তারপর যে জিনিসটা পাবা সেটাকে আবার ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে? তো এটা ইন্টিগ্রেশন যখন করবা তখন বুঝতে পারবে। আপাতত থাকুক, লেখা আছে একটা ডকুমেন্ট থাকলে যাই হোক, এটা আপাতত আমাদের বাদ, এটা আমাদের লাগবেই না, এটা আমাদের লাগবেই না, ফিজিক্স এটা আমাদের লাগবেই না, ঠিক আছে? ওটা ম্যাথের জন্য। তো আমাদের কথা হলো যদি গুণ থাকে বা ভাগ থাকে তাহলে আমাদের টার্গেট কি করতে হবে, যে করে হোক সেটাকে কি করবা, আলাদা আলাদা করবা। যেমন দেখো এই ম্যাথটা এভাবে থাকতে পারতো না, x + 2 x - 2 থাকতে পারতো না, পারতো না? এই কি আকার আছে, এরা গুণ আকার আছে, গুণ তো করা যাবে না কারণ গুণের ফর্মুলা দেখছো। তাহলে এটাকে কি করবা, x স্কয়ার মাইনাস হলো কত, a স্কয়ার মাইনাস কত, b স্কয়ারের ফর্মুলা, ওটা করলে তখন তোমার জন্য কি হবে, সহজ হবে। বোঝা গেছে নাকি জানি? আর একটা ফর্মুলা এখান থেকে কি লাগবে, সেটা হলো 1/x dx হলো কত, ln x। ln x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1/x। তাহলে 1/x কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, ln x পাবা। এবার একটা দেখো, একটা ভুল ধরে দেই তোমাদের, 1/x dx এটাকে ইন্টিগ্রেশন করতে যায়, এই এটাকে তোমার আসলে ইন্টিগ্রেশন করতে যায় অনেকে। তো কিভাবে করে ইন্টিগ্রেশন, দেখো আমরা যখনই করি পাওয়ার নিচে থাকলে কত উপরে নিয়ে যায় না, যদি এটা এভাবে থাকতো 1/x² যদি থাকতো তাহলে এটাকে কিভাবে করতাম, ঠিক কি না? তারপরে লাইনে কি করতে হয়, x টু দি পাওয়ার কত, -2 + 1 নিচে কত, -2, তারপর যোগ বিয়োগ করে যা আসুক, কিন্তু সাথে আবার কি দেওয়া লাগতো, আমি এখন এই অনির্দিষ্ট গুলো করাচ্ছি, আগে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা শিখে নিলাম, তারপর আমরা চলে লিমিট বসিয়ে দিচ্ছি। লিমিট বসানো সহজ, এটা ঝামেলা না।
তারপর কিন্তু এটা যদি আসে তাহলে সেক্ষেত্রে একটা খেয়াল করো -1 + 1 ডিভাইডেড বাই হলো কত -1 + 1 দেখো তো নিচে কি আসছে না Zero. নিচে 0 তার অসংখ্য টার্ম আসছে না তার মানে এটার ইন্টিগ্রেশন এই ফরম্যাটে হয় না এটা ইন্টিগ্রেশন করলে কত আসে 1 বুঝতে পারছো তো এই জিনিসটাতে দেখা যায় যে অনেকে যে ঝুলে করতে যায় প্রথম এই জিনিসটা ভুল হয় পরে যায় ভুল হয় না প্রথম দিকে যায় ওই যে সব সময় যে নিচে পাওয়ার থাকলে উপর উঠলে মাইনাস হয় তখন এরকম এসে আটকে যায় কি হবে না হবে প্রথম দিকে স্টার্টিং অবস্থায় গেলে ভুল যায় পরের দিকে যায় ভুল হয় না কারণ তখন তো অনেক অঙ্ক করে ফেলছে তোমরা ঠিক আছে এটা একটু মাথায় রাখবা এবার আসো এটা তোমার দেওয়া আছে ঠিক আছে এটাকে আবার কি আছে এবার কি আকার আছে বলো লিমিট আকার আছে তাই না এবার তাহলে লিমিট বসালে কি হবে তো লিমিট মনে করে ধরে নাও যে মনে মনে ধরো যে লিমিট নাই তাহলে কিভাবে করতে বলো মনে মনে ধরে নাও লিমিট নাই ধরতে কোনো সমস্যা নাই ধরো ধরো তোমরা বিল গেটস হয়ে গেছো এলন মাস্ক হয়ে গেছো সমস্যা কি ধরতে তাহলে ধরলে কত আসে তাহলে বলো এটাকে তাহলে করলে আমাদের আসছে x⁴ ডিভাইডেড বাই হলো কত 4 আচ্ছা আমাদের এই জিনিসটা পাইছো কিভাবে পাইছো সেটা বলো ইন্টিগ্রেশন করে না মানে কত এই সাপের মতো যে লাইনটা আছে সেই লাইনের কাজ করার কারণে তো তুমি এটা পাইছো আবার কি সাপের মতো লাইন দেওয়া যাবে না তখন কিন্তু সাপের মতো লাইন দেওয়া যাবে না এটাও একটা তোমার লিমিটের অঙ্কগুলো করার সময় এটা একটা ভুল হয় তুমি তো ইন্টিগ্রেশন করছো যোগ করার পর গুণ করার পর আবার গুণ করে যেটা পাও 2 × 2 করলে কত আসে 2 × 3 করলে কত গুণ 6 এটা লেখো কখনো লেখো এটা কখনো কারণ কি গুণের কাজ শেষ হয়ে গেছে আচ্ছা sin 90 ডিগ্রি সমান কত আসে কত কখনো কি লেখো sin 1 এটা লেখো কারণ অপারেটর যখন কাজ হয়ে যায় তখন আর তার কোনো দাম থাকে না তাহলে তুমি যখন এটাকে ইন্টিগ্রেশন করছো তখন কেন আবার আর ভিতরে ইন্টিগ্রেশন দিবা ঠিক আছে তাহলে আমি লিমিট তাহলে কোন জায়গায় বসাবো লিমিট দেওয়ার জায়গা দিতে হবে না লিমিটকে দিতে হয় এরকম করে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরেরটা আপারের জায়গায় লোয়ারের ঠিক আছে ঝামেলা হলো কনস্ট্যান্ট ভেজাল না দুটো স্তর মানে বাইরে করে দাও ঠিক আছে বেশি দেরি করলে একটাই কাজ কি করে দিবা যা আর এই লাগা কাটাই যাবে তাহলে এখন কত একদম সহজ হয়ে গেল না এবার একদম মনে হয় যে চেহারা দেখতে ভালো হয়ে গেছে এবং তো ক্লিয়ার এরপর হলো আপার লিমিট মাইনাস হলো কত লোয়ার লিমিট লিমিট বসানোর নিয়ম হলো প্রথমে আপার লিমিট বসবে তারপর কি লোয়ার লিমিট কিন্তু মাইনাস হবে ফর্মুলাতে কি হবে মাইনাস আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট তো আপার লিমিট হলো 5 আমি কই বসাবো এই লিমিটটা কার লিমিট বলো তো এই সমীকরণ থেকে শুরু করছো না জি তাহলে এই সমীকরণের লিমিট মানে কার লিমিট x এর লিমিট তার মানে যেখানে যেখানে x আছে সেখানে কি বসবে 5 বসবে যেখানে যেখানে x আছে সেখানে কি 5 বসবে তাহলে কোন কোন জায়গায় x আছে একটাই তো x আছে তাই না তাহলে পরের লাইনে লেখো এই এক কাজ করো তো লিমিটটা -2 দাও তো কারণ এটা ভুল করবা তো এটা দেখে দিই তাহলে আপার লিমিট কত যেখানে যেখানে x আছে সেখানে x এর বদলে কত বসাবা 5 আর x আছে তাহলে আপার লিমিট বসানো শেষ মাইনাস তে কি বসাবা লোয়ার লিমিট তাহলে এটা মাইনাস দিলা লোয়ার লিমিট কত ঠিক আছে লোয়ার লিমিট কত -2 তো এখানে আবার একটা ভুল করে সেটা হলো আগে পোলাপান মাইনাস কি করে ফেলায় প্লাস করে দিয়ে অঙ্ক করে বসে থাকে কিন্তু না আগে বসাবা তারপর পাওয়ারের ভিতর সেই হিসাবটা করে তারপর মাইনাসের সাথে কি হবে সেটা পরে সূত্র হলো কি আপার লিমিট মাইনাস হলো কি লোয়ার লিমিট এরপর ক্যালকুলেটর ইনপুট দিয়ে যা আসবে তাই ঠিক আছে আর যদি ম্যানুয়ালি তুমি যদি যোগ বিয়োগ করতে পারো তাহলে ম্যানুয়ালি যোগ বিয়োগ করে ফেলবা করো যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি ছুটি এখানে কিন্তু তোমার দেখো মান একটা নির্দিষ্ট মান বের হয়েছে না জি এটাকে 5 10 15 20 একটা এরিয়া যত এরিয়া মানে কত 10 মিটার স্কয়ার এইভাবে তো বুঝায় যে কোনদিন দেখছো 10x স্কয়ার মিটার এটা বুঝায় এরকম কিছু নাম শুনছো তখন সবসময় কত ক্ষেত্রফল বলতে কি একটা এলাকা 10 20 30 একটা মান বুঝায় না দেখো আমরা কিন্তু তাই আসছে ঠিক আছে এইভাবে রাখবো নাকি আরো হিসাব করব না এখানে তো এত হিসাব করতে হবে বললাম না তো ক্যালকুলেটর করতে যা আসবে তাই এক বাই 4 যে থাকলো তো ওটা তো সামনে তুলে হবে না পুরোটা তো ক্যালকুলেটর করতে হবে অর্ধেক কেন পুরোটাই দিয়ে যা আসবে তাই উত্তর দেখো এটা করো দেখি
ওটা করো করো, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ছুটি, তাড়াতাড়ি প্রাইভেটে যেতে পারবে। এটাই এরে দিছি। ও। উপরে উপরে আগামী ক্লাসে যে a = e + half d² এর যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো প্রমাণ দেখাবো আগামী ক্লাসে। আর আগামী ক্লাসে হয়তো ফর্মুলাগুলো হলেই তারপর আমাদের নিউটনের বলবিদ্যার মেইন পার্টে চলে যাবে। একটা একটা করে করো, তোমার হচ্ছে এখানে যদি আলাদা থাকে না, এটা তো তোমার পুরোটা একসাথে করার দরকার নাই তো। এটাকে আলাদা করে করো, এটাকে আলাদা করে করো। একবারে আপাতত করো না, কারণ আপাতত যেহেতু আমরা এখন এক্সপার্ট হইনি, একটা একটা করে করো, একটা একটা করে করো। কি অর্জনে বসে আছো? আমি দেখতেছি কিন্তু চোখ তোমার ওই জায়গায় দেখতেছি। তো ওখানে বোঝার কি আছে? এ কত আসছে? ইয়া আল্লাহ, এরকম কি করে আসলো? ক্যাম্বাতে আসবে, আমি ক্যাম্বাও করেছি যে আমার কি সময় আছে তো কি করতে আমি তো দিছি প্রসেস তো দেখে তো দুটো কাটাকাটি যায় তাই না, তো লিমিট করে দিছি হ্যাঁ ওটা লিমিট দিতে হবে, থার্ড ব্র্যাকেটে লিমিট দিতে হবে। দেখি কি করছো আপনি আর না করলো এখানে 65/4 আসছে নাকি এক লাইনে? ভিতরে ক্যালকুলেশন করার আগে দেখো তো 65/4 আসছে কিনা। দেখি হ্যাঁ এই যে 65/4 পরের অংশটুকু না করলেও চলবে আর কি। এটা কি তোমার 65+4 আসে নাকি? ঠিক আছে, যাই হোক। এ পারছো নাকি? দেখো দাও তারা হচ্ছে অনলাইন কোড কেন তুমি বাইরে করে দাও। দেখো যারা পাওনি একটু মিলাই দেখো তো, খালি সবারটা তো দেখতে পেলাম না। x³ dx কত 2 আর কত 3 তাই না? আর 2 হলো বের হয়ে গেল, তারপর কত হবে? এটা তাই না? এটাকে করলে কত আসে? x⁴/4 এই 3 হলো কত? 2 না? আর এখানে হলো 2 x²। তারপর 2 কত এখান থেকে কাটাকাটি যাবে। আর এই যে 1/4 তাহলে কি করবা? তাহলে আপার লিমিট মাইনাস কত? 2 ঠিক আছে? e⁴ মানে মাইনাস 2 এই যে এখন এখান থেকে ক্যালকুলেট করে যা আসবে তাই উত্তর। এই তো এইটা একটু করে নিয়ে তারপর পরে বের করলে হবে না, মানে এটা করে নিয়ে পরে আবার এটাই যেটা করে নিয়ে একবার করে নিয়ে এটা করলেও হবে, এটা তুমি এইখানে বসাতে চাচ্ছ না? বের করছি পরে আবার আলাদা না, এটা করা যাবে, এটা করবো না। এটা করা যাবে, এখান থেকেই করা যাবে লিমিট।